Merhabalar. Ben Galca'nın Türkçe dil kursumuza hoş geldiniz. 18. video. Sizinle ben Abdülmenan. Ben de bir öğrenciyim. Yalova Üniversitesi'nde okuyorum. Devam ediyorum. Terkim. Teşekkür ederim. সবাইকে অশেষ ধন্যবাদ অনেক অনেক রেসপন্স আসতেছে দ্যাটস ওয়াই কন্টিনিউ না করে পারতেছি না থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট অ্যান্ড উৎসাহ প্রদানের জন্য আজকে তুর্কির ভাষার এমন একটা পার্ট আমরা শিখবো আমি আপনাদেরকে আজকে কোনো কিছু দেখাবো না শুধু আমি লিখবো আর আপনারা বুঝবেন সো এই পার্টটার নাম হচ্ছে টার্কিশ ভাষার টেন্সের একটা পার্ট নরমালি আমরা জানি তিনটি ফর্মে টেন্স হয় প্রেজেন্ট বর্তমান পাস্ট অতীত ফিউচার ভবিষ্যৎ আজকে আমরা প্রেজেন্ট টেন্সের একটা অংশ আলোচনা করব প্রেজেন্ট টেন্স নরমালি টার্কি ভাষায় দুইটি ফরম্যাটে হয় তো প্রথম ফরম্যাট যেটা সচরাচর এটা আমি দেখাবো না আজকে বিকজ এটাতে মাথা একটু জটিল হয় মাথা কাজ করে না পরে আবার ভুল পড়ে যায় সহজটা আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে আপনি চাইলে কথা বলতে পারেন টার্কিশদের সাথে কোনো সমস্যা নেই মানে বুঝবে ওরা এরকম এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় ইংরেজিতে টার্কি ভাষায় şimdilik devamlı zaman এভাবে বলতে পারি তাহলে চলুন শুরু করা যাক টেন্স আমরা কোথায় ইউজ করি আমরা টেন্স নরমালি ভার্ব ইউজ করি রাইট তো কাজের কোনো শব্দের সাথে সম্পর্ক হচ্ছে টেন্সের আর নামের শব্দেরও টেন্সের সম্পর্ক আছে কিন্তু এগুলো তেমন একটা জটিল হয় না যেমন আমি ছাত্র নয় আমি ছাত্র কি আমি কি ছাত্র নয় তো এটাও আমরা নেক্সটে একটা ক্লাস নিব নাম টাইপের প্রেজেন্ট টেন্সের ব্যাপারগুলো কিভাবে হয় তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আজ পর্যন্ত অদ্যাবধি আমি যা বলে আসছি প্রায় সময় আমরা সেন্টেন্স পেয়েছি এবং বলছি যে এই ওয়াই ও আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিগন্যাল এই অংশটাকে আমরা ভার্বের সাথে সংযুক্ত করব কনজুগেশন যেটাকে বলে তো টেন্স সংক্রান্ত আলাপ শুরু করার আগে একটা বাক্যের মধ্যে একটা বাক্য কয়েকটা শব্দকে কয়েকটা হরফকে শব্দকে বাক্যে রূপান্তর করে একটা টেন্সে ফেলতে আমাদের চারটা পার্ট জানা থাকতে হয় আর স্পেশালি টার্কিশ ভাষার জন্য আরো একটা পার্ট আছে এটা আমরা মোটামুটি জানি ভাওয়েলের কনজুগেশন বা সংযুক্তি তো চারটা পার্টের মধ্যে প্রথম পার্ট হবে কি ব্যক্তি পার্সন ঠিক আছে সেকেন্ড পার্ট হবে ভার্ব রুট থার্ড পার্ট হবে আপনার টেন্সের সংকেত যেটা টেন্স আর একটা দুইটা তিনটা 4 নম্বর হচ্ছে আপনার সাফিক্স ওকে এই চারটার মধ্যে পার্সন মানে হচ্ছে ব্যক্তিরা আর ভার্ব রুট মানে হচ্ছে এই যে আমাদের যে ভাওয়েল আছে এই ওয়ার্ড আছে না কাজের শব্দ এই কাজের শব্দের মাত্মাক ছেড়ে দিয়ে প্রথম অংশ নেয়া আর টেন্সের পার্টটা হচ্ছে মানে
আপনার কি বলি, যে অংশটা দেখার পর আপনি বুঝতে পারবেন অথবা ইউজ করার পরে বুঝতে পারবেন এটা কোন টেন্সে, বর্তমান কালের কথা না অতীত না ভবিষ্যতের। ঠিক আছে, আর সাফিক্স এটার সাথে তো সম্পর্ক বুঝতে পারতেছেন, এই যে পার্সনের রস্বইকার দীর্ঘইকার বাংলাতে যেমন এগুলোর সিগন্যাল। ওকে, সময় কিন্তু চলে যায় ভেরি কুইকলি। তো এই 4টি অংশ। আর 5 নম্বর যেটা বলছি, ভার্ব রুট আছে না, এই ভার্ব রুটের পরে এবং টেন্সের সিগন্যালের মাঝখানে যেটা হয় এটা হচ্ছে ভাওয়েলের ব্যবহার। কোনো ভুল ত্রুটি হলে এদিকে বেশি লক্ষ্য না করে খেয়াল করবেন আপনি শিখতে পারতেছেন কিনা। ঠিক আছে, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং করেন। ঠিক আছে, এটা কালার দেওয়াটা তেমন একটা সুন্দর হয় না, একটু সুন্দর দেখা যায় কালার দিয়ে, এটা দিয়ে দিই। হ্যাঁ, এই 4টি জিনিস আমরা এখন কনজুগেশন করব। প্রথমে কে, যেমন আমি দিয়ে শুরু, ব্যান, ব্যান অর্থ আমি, পার্সনটা হয়ে গেল আমি, তুমি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ইহা, এই যে কোনো একটা পার্সন। ওকে, এই ব্যক্তি একটি কাজ করবেন, কি করবেন, যেমন কি বলতে পারি, আমি করছি, করাটা নেই, করাটা ওয়ার্ল্ড ওয়াইড এবং ভেরি পপুলার। ইয়াপমাক, ইয়াপমাক। ওকে, ব্যান ইয়াপমাক মানে আমি করা। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে মাক ম্যাক কেটে ফেলা। ঠিক আছে, ভার্ব রুট হচ্ছে মাক ম্যাক কেটে দিলে এই অংশ ইয়াপ। এখন এই অংশের সাথে আমরা কাকে যোগ দিব, ভাওয়েল এর কাজ। কেন? কারণ এই অংশটা এখন টেন্সে পড়বে এবং টেন্সে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ মূল ভার্ব রুটের এবং টেন্সের সিগন্যালের ঠিক মাঝখানে ভাওয়েলের কাজ, সে কাজ করবে। কি করবে? এখন এখানে আমরা কি বসাতে পারি বলেন তো? ভাওয়েল অনুযায়ী ইয়াপ শব্দ থেকে আমরা কি বসাতে পারি? এই এটাকে সিগন্যাল হিসেবে যদি চিন্তা করি, কারণ শব্দের শেষের ভাওয়েলকে এ, এটা কিসের, কোন গ্রুপের? ই না এ গ্রুপের? এ গ্রুপের। তখন এ অথবা ফোঁটা ছাড়া আই যদি হয়, এই গ্রুপেরই যেখানে ফোঁটা নেই কোনোটাতেই, তো এ অথবা তার সমগোত্রীয় আই যদি হয়, তাহলে কি বসে এখানে? এ না বসে কি বসে? আই বসে। ইয়াপি বসিয়ে দিলাম, ব্যান ইয়াপি। এখনো কিন্তু টেন্সে বসে নাই। এখন টেন্সের কাজ, টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা যোগ করব, এটার ইঙ্গিতটা হচ্ছে এই ইয়র। ওকে, ওনাকে এখানে নিয়ে আসতে হবে আমাদের, ওনাকে ওয়াই ও আর, ইয়াপিয়র, ব্যান ইয়াপিয়র। এসকি Türkçe'de, সরি, পুরাতন টার্কিতে অথবা এখনো কিছু কিছু বয়স্ক লোক তারা এভাবেই বলেন, অনেক সময় এভাবে হয়ে যায়। ঠিক আছে, ব্যান ইয়াপিয়র মানে আমি করছি, ওকে, বা করতেছি, কন্টিনিউয়াস টেন্স। আর একটু মডার্ন বা স্ট্যান্ডার্ড টার্কি যদি করতে হয়, আপনাকে মাস্ট সাফিক্স যোগ করতে হবে। সাফিক্স কি? ব্যান এর সাফিক্স কি আপনাদের মনে আছে? ব্যান এর সাফিক্স হচ্ছে এই ইয়াপিয়র পর্যন্ত হয়ে গেল, তো ব্যান ইয়াপিয়র, যেই কেউ। ঠিক আছে, পার্সন 8 জন ব্যক্তির মাঝ থেকে যে কোনো কেউ, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ইয়াপিয়র, ওই ব্যক্তি অনুযায়ী অর্থটা উঠবে বাংলাতে। সাফিক্সটা হচ্ছে ইয়াপিয়র। এখন ইয়াপিয়রের পরে সাফিক্স কিভাবে ইউজ করব? আমাদের তো ব্যানের সিগন্যাল সাফিক্স হচ্ছে এম। ঠিক আছে, ব্যান এর সিগন্যাল এম, আমরা জানি সাফিক্স হিসাবে এম কে বসাই দিলাম। তো ইয়াপিয়রম, ইয়াপিয়রম, ইয়াপিয়রম জটিল, একটু মানে ডিস্টার্ব করতেছে বা ভাষাগত মানে স্বাদ প্রকাশ পাচ্ছে না, তখন কি করতে হয়? মাঝখানে এই এম এর পূর্বে কোনো একটা সহজ হরফ নিয়ে আসতে হবে। এটা আসতে হলে ভাওয়েলের উপর কাজ করবে।
পূর্বের ভাওয়েল দেখে আনবো অ অথবা ইউ ও যেহেতু এ গ্রুপের ফোঁটা ছাড়া তো ফোঁটা ছাড়া অ যদি হয় অথবা ফোঁটা ছাড়া ইউ হয় তার পূর্বে তাহলে এখানে কি আসে ইউ আসে বেন ইয়াপিওরম আমি করছি হয়ে গেল টার্কিশ ভাষা কেমন লাগছে পাঁচটা টুকরা একসাথে জয়েন্ট হলে তুর্কিশ ভাষার একটা টেন্স মার্কাস এন্ড টেন্স তৈরি হয়ে যায় পারসন ভার্ব রুট মূল শব্দ মূল মানে ক্রিয়ার মূল অংশ তারপর ভাওয়েলের নড়াচড়া তারপর টেন্সের ইঙ্গিত তারপর সাফিক্স সাফিক্স মানে পারসন ব্যক্তির ইঙ্গিত এখন যদি আপনি বেন ইউজ নাও করেন এটা বললেন না মনে করেন ইয়াপিওরম আমি করছি অর্থ হবে ঠিক আছে বেন ইয়াপিওরম যদি বলেন আমি করছি ও সেম যেমন আমরা বাংলাতে বলি আমি করছি এখন যদি কেউ বলে করছি করছি বললে এই আমি করছি বোঝায় ঠিক আছে একইভাবে টার্কিতেও ওকে কেমন লাগছে আশা করি তেমন একটা জটিল মনে হওয়ার কথা নয় ইনশাআল্লাহ সহজ হওয়ার কথা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে ফেললেন এখন আপনি শব্দ চেঞ্জ করেন এখন আপনি বলেন ইয়াজিওর লেখা মনে করেন তো বেন ইয়াজিওর ইয়াজমাক ইয়াজ হ্যাঁ ইয়াজমাক থেকে মাকমেক কেটে দিলাম ঠিক আছে এখন ভাওয়েল রুট এটা তো সে কি বলছিলাম মূল ভার্ব এটা তো ভাওয়েল কি বসাবো যেহেতু এ আছে সুতরাং আই হবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইয়োর ওয়াই ও আর ইয়োর ইয়াজ ইয়োর আর সাফিক্স ইউজ করতে হবে যেহেতু তার পূর্বে বেন আলাদাভাবে নেই সুতরাং আর ইউ এম কোত্থেকে আসছে বুঝতে পারতেছেন তো অনেক স্কলাররা এই জিনিসটা শেখাতে ইউ এম ফোঁটা সহ ফোঁটা ছাড়া ইউ এম ইম এভাবে বোঝান তবে এভাবে বোঝালে মনে হয় আমার কাছে কি একটু সহজ হয় তখন স্টুডেন্ট বা যিনি শিখবেন তার জন্য মানে ব্যাপারটা ভেঙে ভেঙে আসে আর কি তো এটাও একটা সিস্টেম এই অংশ সাফিক্স হিসেবে ব্যবহৃত এইভাবে বলে ব্যবহার করা হয় ওকে এখন কথা বলছি আমি এখন বলেন তো তুর্কিশ ভাষায় যদি বলেন আমি পড়ছি কি বলবেন অকুমাক অর্থ পড়া শব্দার্থগুলো কিন্তু মনে রাখতে হবে নাইলে কিন্তু এগুলো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ম্যানেজ করে দিচ্ছি অকুমাক পড়া তাহলে অকুয়োরম বেন অকুয়োরম এখন যদি আপনি বলতে চান বীজ আমরা তাহলে বলতে হবে আপনাকে অকুয়োরুজ বীজ এর শেষের অংশটা কি ছিল মনে আছে যেমন কোনো ইয়া পিওরুজ দিয়ে বানাই ইয়া পিওর ঠিক আছে এখন মূল কর্তাকে বীজ তাহলে বীজের জেড আসবে ওকে আর তার পূর্বে এখন ইয়া পিওরস উচ্চারণ প্রবলেম তাহলে অ অনুযায়ী ইউ হবে ইয়া পিওরস ওকে যদি আপনি বলেন এখানে স্যান তাহলে কি বলবেন ইয়া পিওর সুন ঠিক আছে ইয়া পিওর সুন এন হচ্ছে তার মূল অংশ ঠিক আছে আর স্যান এর সিগন্যাল হচ্ছে সুন বা স্যান ঠিক আছে বাস সুনটা নিয়ে আসলেন ইয়া পিওর স্যান বলতে পারতেন আপনি ঠিক আছে স্যান ইয়া পিওর স্যান স্যান ইয়া পিওর স্যান ওকে কিন্তু ভাষার মাধুর্যতা না আসার কারণে এই স্যান এর ইটা এই পূর্বের অ অনুযায়ী ভাওয়েল রুট অনুযায়ী হারমোনি অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে সুন এরপরে মনে করেন ইয়া পিওর সুন বেন ইয়া পিওরম বিজ ইয়া পিওরুস স্যান ইয়া পিওর সুন সিজ ইয়া পিওর সুনুজ সুন সুন পর্যন্ত ওকে ঠিক আছে তারপর আপনি এর সিগন্যাল ইউজ করব ইউজ এট সুনুজ ঠিক আছে আর ও ইয়া পিওর ও এর জন্য কোনো সিগন্যাল নাই তো তাই ইয়া পিওর এতটুকু থাকে অনলার ইয়া পিওর লার হবে বাস ফিনিশ আগামী ক্লাসে দেখা হবে কন্টিনিউয়াস টেন্স আমাদের জানা হলো থ্যাংক ইউ